আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ ভালো আছে। ইনশাআল্লাহ ভালো আছে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা রয়েছি ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকার যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় একটি ইউনিয়ন, এটা হলো নোয়াগাঁও ইউনিয়নের যে আখিতারা বাজার রয়েছে, সেই বাজারটিতে আমরা বর্তমানে রয়েছি। মুরব্বী কেমন আছেন আপনি? মুরব্বী আপনি কেমন আছেন? হ্যাঁ, বেশি ভালো না, বয়স তো হয়েছে অনেক। আল্লাহ তো মোটামুটি যে প্রিয় দর্শক, আমাদের সামনে যে নেতৃবৃন্দ দেখতে পাচ্ছেন, ওনারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে এসে জনগণের সাথে হাত মিলাচ্ছেন, মত বিনিময় করছেন এবং লিফলেট দিচ্ছেন। কি লিফলেট দিচ্ছেন? বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে মনোনীত বিএনপির ঐক্য জোটের যে প্রার্থী খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব, ওনার যে লিফলেট কিন্তু ওনারা দিচ্ছেন। আমরা পরিচয় হব ওনাদের সাথে একটু। যে আপনার নামটা একটু পরিচয়। মোহাম্মদুল্লাহ নাইম, আমি অত্র এলাকারই সন্তান এবং আমি ঢাকায় চাকরি করে এখানে আসছি। যে আমাদের এই থানার সরাইল আশুগঞ্জের উপকার যারা যারা হবে তার জন্য আমরা কাজ করতেছি। আমি বিশ্বাস করি জুনায়েদ আল হাবিব সাহেবের মাধ্যমে আমাদের উন্নয়ন হবে, এই জন্য আমি ওনার জন্য কাজ করতেছি এবং সবার কাছে দোয়া চাই ওনার জন্য, ভোটও চাই। সুমন সাহেব রয়েছেন, আমরা সুমন সাহেবের পরিচয়টা আপনার পদবি সহ জানবো। আমি মোহাম্মদ সুমন খান, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এক। আমরা আপনারা জানেন বাংলাদেশের প্রখ্যাত আলেম খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবিব আমাদের চেয়ারম্যান, দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছিল বিগত সরকার আমলে আমরা যারা যুগপৎ আন্দোলনে অংশগ্রহণ করেছি তাদেরকে নিয়ে আমরা সরকার গঠন করব। ওনার সেই কথার ধারাবাহিকতায় আজকে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাইল 2 আসনটি ব্রাহ্মণবাড়িয়া শীর্ষ উলামায়েদের সমর্থনে মাওলানা জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দিয়েছেন। ওনার প্রতীকটা হচ্ছে খেজুর গাছ। আমরা খেজুর গাছ নিয়ে আমাদের অঞ্চলে প্রতিটা ঘরে ঘরে দাঁড়িয়ে যাচ্ছি। আল্লাহ যেন ভোটের মাধ্যমে ভোট চাচ্ছি, দোয়া চাচ্ছি। আপনারা দেশবাসীর কাছে দোয়া চাবো আমরা যেন একজন প্রখ্যাত আলেমকে আমরা সংসদে পাঠাতে পারি। সংসদে যেন দ্বীনি কথা, ইসলামী বিদ্বেষী যেন কিছু না হয়, এটার প্রতিবাদ করার জন্য একজন আলেমকে আমরা সংসদে দেখতে চাই। এই মর্মে আমরা ওনার কাজ করছি এবং তারিখ যে সিদ্ধান্তকে চূড়ান্ত বলে আমরা কাজ করে যাচ্ছি। প্রিয় দর্শক, আলেম এবং যে নীতি এবং আদর্শ প্রতিষ্ঠার জন্য কিন্তু ওনারা কাজ করছেন। মেম্বার আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা কি প্রত্যাশা করছেন সামনে নির্বাচনকে নিয়ে? আমি বাংলাদেশ জাতীয়তাবাদের সাবেক সাধারণ সম্পাদক। জি। তিনবারের মেম্বার। জি। আমাদের তারেক রহমান সাহেব জুনায়েদ আল হাবিবকে নমিনেশন দিয়েছে হিজু গাছ মার্কা। আমরা হিজু মার্কায় ভোট দিব, হিজু গাছ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা কি ভাবছেন নির্বাচন সুষ্ঠু হবে, শান্তিপূর্ণ হবে? আপনারা কি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন চান? ইনশাআল্লাহ চাই। মুরব্বী, আপনারা কি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন চান? নির্বাচনকে নিয়ে প্রত্যাশা কি? সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন চান? কি মনে করছেন, সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হবে? সুষ্ঠু নির্বাচন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে একজন যোগ্য নীতিবান নেতৃত্বকে ওনারা চাচ্ছেন, যার মাধ্যমে এই সমাজে দেশে ইনসাফ প্রতিষ্ঠা হবে। এবং ইনসাফ প্রতিষ্ঠা হলে পরে আমাদের যত রকমের সমস্যা আছে, বৈষম্য সহ অন্যান্য যত সমস্যা, সকল সমস্যারই দূর হবে যদি প্রকৃতপক্ষে এবং ইনসাফ সমাজে এবং দেশে প্রতিষ্ঠিত হয়। সর্বশেষ আর কি আপনারা আপনাদের কার্যক্রম সম্পর্কে কতটুকু আশাবাদী? প্রিয় দর্শক, খেজুর গাছ প্রতীকে নিয়ে ওনারা কিন্তু শতভাগ আশাবাদী যে ওনারা নির্বাচনে জয়লাভ করবেন। আচ্ছা, এই যে নোয়াগাঁও ইউনিয়নটি, এই নোয়াগাঁও ইউনিয়নের মধ্যে তো 40,000 ভোটার রয়েছে। জি 40,000-এর মতো ভোটার রয়েছে। আপনারা জানেন বিগত স্বাধীনতার পরে বিএনপির দল প্রতিষ্ঠার পরে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে ইউনিয়ন হিসাবে একটা খ্যাতি আছে শাহবাজপুর ইউনিয়ন বিএনপির ঘাঁটি, আর গ্রাম হিসাবে আমাদের নোয়াগাঁও ইউনিয়ন যে নামে যে গ্রামটা, এটা বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। ইনশাল্লাহ আমরাও আমাদের পার্শ্ববর্তী গ্রামে, আপনারা জানেন আওয়ামী লীগ সরকারের 2-1বার টিকিট নিয়ে আসছে আমাদের হালিম সাহেব, ওই সময় আমরা আমাদের সর্বোচ্চ ভূমিকা আমরা এখানে বিএনপির পক্ষে দাঁড়িয়েছি। গত নির্বাচন 18 সালে রাতে নির্বাচন, দিনের নির্বাচন যে রাতে হয়েছে, ওই সময় আমরা
আপনারা জানেন 5টা আসনের মধ্যে বাংলাদেশ 5টা আসনের মধ্যে একটি আসন আমরা ছাত্র সাহেবকে দিয়ে আমরা বেগম খালেদা জিয়াকে উপহার দিয়েছি। এটাও আপনারা জানেন গাবতলির নামে যে পরিচিত একটা গ্রাম আসন, এটা হচ্ছে সরাইল আসনটা। আচ্ছা, এখানে কি আপনাদের কার সাথে প্রতিদ্বন্দ্বী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন? আমরা আসলে সত্যি কথা আমরা মাঠে ঘাটে ঘুরছি, ঘরে ঘরে যাচ্ছি, দাঁড়ে দাঁড়ে যাচ্ছি। আমরা আসলে সত্যি কথা আমরা ভোটের মাধ্যমে আমাদের কাউন্টারে আমরা আমাদের আসলে আমরা বুঝতেছি না, আমরা বলছি আমরা বিপুল ভোটে এগিয়ে আছি ইনশাল্লাহ। আচ্ছা, বিপুল ভোটে এগিয়ে আছেন এবং বিপুল ভোটের মাধ্যমে জয় লাভের প্রত্যাশা করছেন, কিন্তু আমাদের এখানকার নোয়াগাঁও তথা আখিতারার এই যে নেতৃবৃন্দ যারা রয়েছেন এবং সাধারণ জনগণ, খেটে খাওয়া পরিশ্রমিক দেশপ্রেমিক মানুষ, ওনারা কিন্তু তেমনটি প্রত্যাশা করছেন। প্রিয় দর্শক, আরও বিস্তারিত জানতে থাকুন আমাদের পাশে। ধন্যবাদ সবাইকে।